এই ভিডিওতে আমরা দেখব কিভাবে প্রোডাক্ট আপলোড করা যায় এবং প্রোডাক্ট কিভাবে ম্যানেজ করা যায়। আমরা অ্যাডমিন প্যানেল লগ ইন করার পর অ্যাজ ইউজুয়াল ড্যাশবোর্ডটা দেখব। তো আমরা এখানে ম্যানেজ ক্যাটাগরির পরেই প্রোডাক্ট ম্যানেজ। এখানে প্রোডাক্ট ম্যানেজের দুইটা জিনিস আছে, একটা হলো যে প্রোডাক্ট ম্যানেজ আর একটা হলো যে ক্রিয়েট প্রোডাক্ট। সো এটা হলো এখানে প্রোডাক্ট ম্যানেজে থাকবে যে আমরা যতগুলো প্রোডাক্ট অ্যাড করেছি এগুলা সবগুলো থাকবে। তো এখান থেকে আমরা এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো, অ্যাড স্পেসিফিকেশন করতে পারবো এবং কি আমরা প্রথমে যে কাজ করতে হবে আমাদেরকে ক্রিয়েট প্রোডাক্ট করতে হবে। সো ক্রিয়েট প্রোডাক্ট করার পরে আমাদের এরকম একটা ফর্ম আসবে। এখানে আমাদের টাইটেল দিতে হবে। সো আমাদের টাইটেল আমরা দিব যে এখান থেকে আমরা একটা টাইটেল সিলেক্ট করব। এই টাইটেলটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা গুগলে টাইটেলটা লিখে সার্চ দিব। সো গুগলে সার্চ দেওয়ার পর আমাদের যেটা হবে যে এখানে অনেকগুলো লিস্ট আসবে, তার মধ্যে আমাদের এই যে স্টারটেকের যেই সেটা আসবে আমরা ওইটা ফলো করবো। স্টারটেকটা আমরা যখন যাব যখন আমাদের এই প্রোডাক্টের ডিটেলস চলে আসবে, সব সেখানে চলে আসছে। প্রোডাক্টের ডিটেলস, তারপরে স্পেসিফিকেশন সবকিছু মোটামুটি চলে আসছে। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে যে প্রথমেই টাইটেলটা সিলেক্ট করতে হবে। তো টাইটেল আমরা আমাদের এখানে যে টাইটেলটা ছিল আমরা ওইটাই নিব। হ্যাঁ, টাইটেলটা আমরা ওইটাই নিব। তো পাশাপাশি আমাদেরকে যেটা করতে হবে যে আমরা দেখবো যে এটা আমাদের কিসের ভিতরে পড়ে। এই প্রিন্টারটা হলো যে আমাদের পজ প্রিন্টার। সো টাইটেলে আমাদের যেটা করতে হবে আমাদের ক্যাটাগরিটা আমাদের দিয়ে দিতে হবে পজ প্রিন্টার। সো আমাদের যেই ক্যাটাগরির বা যেই লেভেলের আমাদের প্রোডাক্টটা কি, কোন কোম্পানির অথবা কোন ব্র্যান্ডের, এটা আমাদেরকে পাশে দিয়ে দিতে হবে ব্র্যাকেটের মাধ্যমে। ডিটেলসটা আমরা লাইন্সের থেকে এখানে পাবো। এখানে প্রথমে যে হেডলাইনটা আছে আমরা হেডলাইনটা কপি করব। দেন হলো যে এখানে টিচার যেই লেখাটা আছে এটাই হলো যে মূলত সিম্পল একটা ডিটেলস, ছোট ডিটেলস। আমরা ডিটেলস এখানে দিয়ে দিব। দেওয়ার পর আমাদের প্রাইস। তো সো প্রাইসটা আমাদের মেনুতে দেওয়াই আছে যে এটার প্রাইস হলো যে 9000। আমরা প্রাইস দিয়ে দেব 9000। তারপরে হলো যে কোয়ান্টিটির পরিমাণ আমরা 100 দিব, কারণ হলো যখন আমরা একটু বেশি করে দিব যাতে আমাদের ডেলিভারির ক্ষেত্রে প্রচুর পরিমাণ থাকে। ডেলিভারি যখন হবে তখন অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড কমতে থাকে। সো এই জিনিসটা যাতে শর্ট না পড়ে এই জন্য আমরা 100 দিয়ে দিলাম, যে অলওয়েজ 100 দিয়ে দেবে। আপনি চাইলে 1000 দিয়ে দিতে পারেন, ইটস ডাজন্ট ম্যাটার। তো প্রোডাক্ট ক্যাটাগরি, এটা আমাদের কোন ক্যাটাগরিতে আছে। সো আমরা এখানে যাবো যে আমাদের প্রথম হলো যে এটা আমাদের প্রিন্টার অ্যান্ড হলো স্ক্যানারের ভিতরে থাকবে। সো আমাদের প্রিন্টার অ্যান্ড স্ক্যানারটা কোথায় এটা আমরা একটু দেখি। হ্যাঁ, রাইট, প্রিন্টার অ্যান্ড স্ক্যানার। এখানে দেখি যে আমাদের কোনো এই আমাদের ফার্স্ট প্রিন্টারটা আছে। সো এখানে আমাদের যেহেতু ফার্স্ট প্রিন্টারটা আছে, সো আমরা এখানে ফার্স্ট প্রিন্টারটা সিলেক্ট করে দিলাম। আমাদের ক্যাটাগরি হলো ফার্স্ট প্রিন্টারের ভিতরে গেল। যদি আমাদের ফার্স্ট প্রিন্টারটা যদি না থাকতো তাহলে আমরা কি করতাম, অ্যাজ ইউজুয়াল আমরা হলাম যে এখানে ম্যানেজ ক্যাটাগরিতে গিয়ে আমরা একটা সাব ক্যাটাগরি খুলতাম, যে প্রিন্টারের ভিতরে আমরা হলো যে একটা ফার্স্ট প্রিন্টার নামে একটা সাব ক্যাটাগরি খুলতাম। ব্র্যান্ড, তো ব্র্যান্ডটা এখানে যে আমাদের কোম্পানির যে ব্র্যান্ডটা আছে ব্র্যান্ডটা হচ্ছে আমরা দেখি যে আমরা রায়ান্সে গিয়ে দেখি যে এখানে ব্র্যান্ডটা হলো যে হলো রংটা, রাইট। রংটা ব্র্যান্ড আমরা আপাতত এখানে অ্যাড করি না, কিন্তু আমরা জাস্ট হলো এটা যেহেতু আমাদের লেভেল প্রিন্টার, আমরা লেভেল প্রিন্টার এটা সিলেক্ট করে দিলাম। এবার আসি যে আমাদের প্রোডাক্টের ইমেজ দরকার। আমরা ইমেজগুলো কোথায় পাবো, আমরা গুগলে সার্চ দেওয়ার পরে আমাদের এখানে যে প্রোডাক্টটা আমাদের শো করবে সেটা আমরা ইমেজে যাব। ইমেজে যাওয়ার পর গুগল আমাদের অনেকগুলো ইমেজ এখানে দিয়ে দিবে। সো আমাদের প্রিন্টারের অনেকগুলো ক্যাটাগরি এখানে আছে, যে অনেকগুলো ইমেজ আছে। সো আমরা এখান থেকে যে ইমেজগুলো আমাদের ভালো লাগে সুন্দর দেখে কিছু ইমেজ আমরা সিলেক্ট করব। সো এই ক্ষেত্রে আমরা একটু ভালো দেখে কিছু নিই, জাস্ট সেটা 500x500 আছে, ওকে ফাইন। একটু বড় সড়ো দেখে আমরা
নিব, যাতে আমাদের ইমেজগুলো সবগুলা ঠিক মতো বসে। 600x600 বা 500x500 এরকম সাইজগুলো হলে বেটার হয় আর কি, যে স্কোয়ার সাইজ। তো স্কোয়ার সাইজ হলে আমাদের এগুলো একদম ফুলি পারফেক্টলি বসে। তো আমরা এরকম 3টা ইমেজ বা 4টা ইমেজ সর্বোচ্চ আমরা ডাউনলোড দিব। আমরা ইমেজে এখানে যাই। সো একটা ইমেজ, 2টা ইমেজ, 3টা ইমেজ, আমরা 4টা ইমেজ সিলেক্ট করলাম। আমাদের সর্বোচ্চ 6টা ইমেজ পর্যন্ত দেওয়া যাবে, কিন্তু আমাদের 4টা পর্যন্ত দিলে বেস্ট। একদম 3টা থেকে 4টার বেশি দেওয়াটা দেখাবে না। কারণ আমি জাস্ট একটা জিনিস দেখাই যে 4টার বেশি দিলে কেন ভালো দেখাবে না। কারণ হলো এখানে আমাদের যেই ডিসপ্লেটা শো করতেছে এখানে 4টা আসে। তো 4টার বেশি যদি আমরা 5টা দিই তাহলে এটা হলো নিচে চলে আসে, তো এটা দেখতে এতটা ভালো দেখায় না। তো এই জন্য 4টা হলে সর্বোচ্চ, 4টা হলে বেস্ট, 3টা হলো ঝামেলা নাই। আমরা ইমেজগুলো সিলেক্ট করে দিলাম, তারপরে আমরা যে অ্যাড প্রোডাক্টে দিয়ে দিব। অ্যাড প্রোডাক্টে দিয়ে দিলে আমাদের মূলত কাজ শেষ, প্রোডাক্টটা অ্যাড হয়ে গেল। সো আমরা এখন আমাদের ওয়েবসাইটে হোমে গিয়ে দেখি যে আসলে প্রোডাক্টটা অ্যাড হচ্ছে কিনা। নাইস। হ্যাঁ, এটা হলো যে আমাদের প্রোডাক্ট। সো এটা আমাদের হয়ে গেছে। যখন আমরা কোনো নতুন প্রোডাক্ট অ্যাড করবো তখন আমাদের জাস্ট অ্যারাইভেলে প্রথম এটা শো করবে। সো আমাদের এখানে আরেকটু আমরা দেখি যে আমরা এটা রেখেছিলাম যে হলো পজ প্রিন্টারে। পজ প্রিন্টারে গিয়ে দেখি যে আমাদের প্রোডাক্টটা অ্যাড হয়েছে। এবার আমাদের যেটা করা লাগবে, যে প্রোডাক্ট আমাদের অ্যাড হয়েছে, সমস্যা নাই, ডেসক্রিপশন আছে, কিন্তু আমাদের স্পেসিফিকেশনটা আমরা এখনো অ্যাড করিনি। আমাদের ডেসক্রিপশন দিলাম আমরা, স্পেসিফিকেশনটা আমাদের অ্যাড হয়নি। তো স্পেসিফিকেশনটা আমরা কিভাবে অ্যাড করব? আমরা ম্যানেজ প্রোডাক্টে যাব। ম্যানেজ প্রোডাক্টে যাওয়ার পরে আমরা এইমাত্র এই প্রোডাক্টটা আমরা অ্যাড করলাম। সো এখানে অ্যাড স্পেসিফিকেশন, হ্যাঁ, অ্যাড স্পেসিফিকেশন ক্লিক করলে এরকম একটা আমাদের পপ আপ মেনু আসবে বা ডায়ালগ মেনু আসবে। তো এখানে আমরা স্টার থেকে একটু নিচে গেলে আমাদের স্পেসিফিকেশন দেওয়াই থাকে। আমরা স্পেসিফিকেশন এখান থেকে নিব, এখান থেকে নিয়ে নিব। কারণ হলো এখান থেকে নেওয়ার রিজন হলো যে আমাদের প্রতিটা প্রোডাক্টের আসলে স্পেসিফিকেশন সেমই থাকে। সো ওরা যেহেতু একটু সাজিয়ে রেখেছে, তো আমরা এখান থেকে নিব যাতে আমাদের খোঁজাখুঁজি করতে অসুবিধা না হয়। রাইট। সো আমি এখানে 2টা অ্যাড করে দেখালাম। এই 2টা অ্যাড করার পরে আমি দেখি যে আমাদের প্রোডাক্টে কি পরিবর্তন আসছে। হ্যাঁ, আমাদের এই যে এখানে 2টা স্পেসিফিকেশন আসছে। তো আমরা যতগুলো অ্যাড করবো আমরা অটোমেটিক্যালি এখানে সব স্পেসিফিকেশন গুলো শো করবে। সো এটা হলো আমাদের প্রোডাক্ট অ্যাডের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।